ओम नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। হরে কৃষ্ণ। পঞ্চম অধ্যায়ের কর্মসন্ন্যাস যোগের প্রথম শ্লোকে অর্জুনের মনে যে সন্দেহ জাগরিত হয়েছিল যে কর্ম করা ভালো না ত্যাগ করাই ভালো, তার উত্তরে এই শ্লোকে ভগবান বিস্তারিতভাবে বোঝাবেন কোনটা মানুষের জন্য মুক্তিদায়ক হবে, কর্মসন্ন্যাস না কর্মযোগ। শ্লোক 2। শ্রীভগবানুবাচ সন্ন্যাসঃ কর্মযোগশ্চ নিঃশ্রেয়সকরাবুভৌ তয়স্তু কর্মসন্ন্যাসাৎ কর্মযোগো বিশিষ্যতে। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, কর্মসন্ন্যাস এবং কর্মযোগ উভয়েই মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে অধিক শ্রেয়। তাৎপর্য: এখানে যে সন্ন্যাসের কথা বলা হয়েছে সেটি হচ্ছে কর্মসন্ন্যাস। কেবল সকাম কর্ম ত্যাগ করলেই বদ্ধ জীবের যে হৃদয় কলুষমুক্ত হবে তা নয়। বেশিরভাগ মানুষই দেখা যায় যারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সকাম কর্ম করে, যার জন্য তারা আরও জড় বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। জীব যখন তার শারীরিক সুখ স্বাচ্ছন্দ্যের স্ট্যান্ডার্ড বাড়ানোর আশায় নানাবিধ কর্ম করে, তখন সে নিশ্চিতভাবে তার কর্মের ফলস্বরূপ একটির পর একটি বিভিন্ন ধরনের দেহ ধারণ করে এই জড় জগতে ঘুরে বেড়ায়, এবং তার ফলে তার এই জড় বন্ধন অনন্তকাল ধরেই চলতে থাকে। ইন্দ্রিয় সুখভোগ করবার জন্য মানুষ পুরোপুরি উন্মাদ, এবং মানুষ বোঝে না যে তার এই কষ্টদায়ক বর্তমান দেহটি তার আগের কর্মফলের জন্যই এই বিদ্যমান। যদি ওই দেহটি অস্থায়ী, তবুও এটিই কিন্তু আমাদের সর্বদা নানা রকম দুঃখ কষ্ট দিয়ে চলেছে। তাই ভগবদ্গীতায় বারবার বলা হয়েছে যে এই জড় ইন্দ্রিয় সুখভোগ করবার আশায় কর্ম করা মোটেই ভালো নয়। যে মানুষ কখনো ভাবে না আমি কে, আমার প্রকৃত স্বরূপ কী, তার জীবন বৃথা। যতদিন মানুষ এটা বুঝতে না পারে ততদিন তাকে ইন্দ্রিয় সুখভোগের জন্য কর্মফলের আশায় কর্ম করতে হয়, এবং যতদিন ইন্দ্রিয় সুখভোগ করবার বাসনায় তার চেতনা আচ্ছন্ন থাকে, ততদিন তাকে এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হতে হয়। আমাদের যেহেতু অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন, আমাদের মন যেহেতু অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন, তাই মন সবসময় সকাম কর্মে নিবিষ্ট হয়। আসলে আমাদের কি করা উচিত? আমাদের উচিত ভক্তি যোগে বাসুদেবের প্রতি প্রেমময়ী সেবা করা এবং তার কাজেই ব্যস্ত থাকা। তবেই মানুষ এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবার সুযোগ পাবে। শুধুমাত্র জ্ঞান অর্জন করলেই জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। আমাদের জানতে হবে আত্মার স্বরূপ কী, এবং সেই অনুযায়ী আত্মার শাশ্বত ধর্ম পালন করতে হবে। তা না হলে জড়বন্ধন থেকে মুক্ত হবার কোনোই উপায় নেই। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার যে কর্ম, সেই কর্ম কিন্তু সকাম কর্ম নয়। প্রকৃত জ্ঞান সহকারে কর্ম করলে তা মানুষের ভিতরের যে জ্ঞানের প্রগতি তাকে শক্তিশালী করে দেয়। যতক্ষণ পর্যন্ত মানুষের মন কলুষমুক্ত না হচ্ছে, ততক্ষণ সকাম কর্ম করা দরকার। যেই মুহূর্তে মানুষ কৃষ্ণ ভাবনাময় হবে, তখন যে কর্ম করবে তার দ্বারা কর্মফলের বন্ধন থেকে সে মুক্ত হতে পারবে। তাই এই শ্লোকে ভগবান বলছেন, কৃষ্ণ ভাবনাময় কর্ম সর্বদাই কর্মত্যাগের থেকে শ্রেষ্ঠ।
বিনা কারণে কর্মত্যাগ করলে তার দ্বারা পতনের সম্ভাবনা থাকে। কৃষ্ণ ভক্তিবিহীন বৈরাগ্য হচ্ছে অপূর্ণ। আমরা যখন মন থেকে বুঝতে পারব যে সব কিছুই ভগবানের, আমাদের কিছুই নয়, সেটাই হচ্ছে প্রকৃত ত্যাগ। মানুষের বোঝা উচিত বাস্তবিকই কোনো কিছুই তার নিজের নয়। তাহলে ত্যাগের প্রশ্ন আসে কোথা থেকে? যে জানে যে সব কিছুই শ্রীকৃষ্ণের সম্পত্তি, সে নিত্য বৈরাগ্যযুক্ত। যেহেতু সব কিছুই ভগবানের, কাজেই সব কিছুই তার সেবায় নিয়োগ করা উচিত। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে কৃষ্ণ বলবেন কী ধরনের ব্যক্তি কর্মবন্ধন থেকে বেরিয়ে মুক্তি লাভ করতে পারে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।